এই তিনটা বিষয়ে আমাদের ঐক্যমত দরকার। আমাদের ভিতরে রাজনৈতিক কারণে মত পার্থক্য থাকবে, কিন্তু সীমান্ত হত্যা, ফেলানিকে যেভাবে কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল, এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটুক, সেটি আমরা চাই না। আমরা ভারতকে বলবো যে আপনাদের সাথে আমরা সম্পর্ক চাই, আমরা আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক চাই না, আমরা চাই মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। আমরা প্রতিবেশীকে অস্বীকার করতে পারি না, কিন্তু সেই প্রতিবেশী যদি সবসময় আমাকে ব্যর্থ করার চেষ্টা করে, সেই প্রতিবেশী যদি সবসময় মনে করে যে বাংলাদেশ কোনো রাষ্ট্র নয়, ৭১ আমরা তাদেরকে সহযোগিতা করেছিলাম, সুতরাং এখন আমরা যেভাবে চাইবো বাংলাদেশ সেইভাবে চলবে, এটাকে আমরা মানব? ৭১ ভারত তার প্রয়োজনে সহযোগিতা করেছে, আর এদেশের মানুষ নিপীড়িত হচ্ছিল, শোষিত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, যে কারণে এদেশের জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সুতরাং ভারত যদি মনে করে যে আজীবন প্রতিদান দিতে হবে, এত মাথা নিচু করে বাংলাদেশের জনগণ বসবাস করবে না। আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি, সুতরাং ভারতকে বলবো এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশকে দুর্বল ভেবে যদি সীমান্তে আপনারা গুলি চালান, তাহলে কিন্তু আমাদের বিজেপি পাল্টা গুলি চালাবে, সেই হুঁশিয়ারি কিন্তু তারা উচ্চারণ করেছে। আর পুশিনের কোনো ঘটনা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তারা কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে। পুশিনের যদি আর ঘটনা আপনারা ঘটাইতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে সবার আগে শেখ হাসিনাকে আর ওই শুভেন্দু অধিকারীকে পুশিন করেন। ওই শুভেন্দু অধিকারী তো বরিশালের মানুষ, আমি শুনেছি যে তার বংশ নাকি বরিশালের। তাহলে ওই শুভেন্দু অধিকারীকে কেন পুশিন করা হচ্ছে না? আর শেখ হাসিনা পালিয়ে রয়েছে, তাকে কেন পুশিন করা হচ্ছে না? পুশিন যদি এতই ভালো লাগে, বাংলাদেশি বলে পুশিন করেন, তাহলে শেখ হাসিনা তো বাংলাদেশি, আওয়ামী লীগের যারা পালিয়ে আছে ওরা বাংলাদেশি। সবার আগে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে পুশিন করেন, বাংলাদেশের জনগণ ব্যবস্থা নিবে। আর ভারতের সম্পর্ক আমি আগেই বলেছি, বাংলাদেশ ভারতের সম্পর্ক আমরা চাই, কিন্তু সেই সম্পর্ক নতজানি সম্পর্ক না। সেই সম্পর্ক হতে হবে মর্যাদার সম্পর্ক, সেই সম্পর্ক হতে হবে একে অপরকে সহযোগিতার সম্পর্ক। আজকে এখানে যারা উপস্থিত